আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওর ভিতরে যা ছিল সেটাই একটু তোমাদের সামনে রিকেপ তুলে ধরছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো আজকে ভিডিওটা সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করছি। এই তো দেখো, আমি হলো ঘরটাকে একটু প্রথমে পরিষ্কার করে বাইরে চলে আসছি, আর বাইরে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর উঠানের চারপাশ থেকে অনেক নোংরা বাইর করছি। দেখো এই যে গাছের পাতা হাতা, আর আজকে না এই যে সিম গাছের মাচার তলটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যে দেখো এখানে বেশিরভাগ সিমের পাতা, আর ওদিকে অনেকটা জমা করে দিয়ে আসছি, গাছের গোড়াটার মধ্যেই জমা করে রেখে দিছি। তারপরে দেখো আজকে যে আমি সোয়েটার গায়ে দিছি, আবার তারপরে চাদর, মানে চাদরটা ওই হিসাবে নিছিলাম আর কি, যে উন্নার কাজ করবে করে চাদরটা নিয়ে আসছি। আর চাদরটা পরে আমি একটু কাজ করতে পারি না। তোমরা হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পারছো। দেখো আমি চাদর গায়ে দিলে আমার মানে চাদর খালি পড়ে যায়। তো আমি না ঠান্ডাতে মানে সোয়েটার গায়ে দিয়ে কাজ করতে পারি, কিন্তু চাদর গায়ে মানে দিলে পড়ে যায় আর কি। ধরো গায়ে দিয়ে এমনি বসে থাকা ঠিক আছে, কিন্তু কাজ করতে পারি না। তো চাদরটা নিয়ে মানে একদম পুরা মুশকিলে কাজ করতেছি। ভিডিওটা দেখে আমার মানে একটু কি লেগে যেতেছে, যে এরকম একটা অবস্থা যখন কাজ করতেছিলাম তখনও কিন্তু এরকম মানে নিজেকে একটু কমফোর্টেবল ভাবি নাই। তো যাই হোক, দেখো এখন আমি মুরগিটা ছাড়ে দিতে আসছি। তো মুরগিটা ছাড়তেছি, সামনে ছিল কি মুরগিগুলো, যে মুরগিটাকে আটকে রাখবো ওই মুরগিটা চলে গেল। সামনে আসছিল ওই অন্যান্য মুরগিগুলো, ওই অন্যান্য মুরগিগুলো আমাকে ভয় পেয়ে ভিতরে ঢুকছে, আর এই মুরগিটা জানে যে আমাকে ধরবে, এই আগে আসছিল। তো চলে গেছে। আর দেখো ওই যে ও ডিম পারে না জন্য, তো ছেড়ে দিলে না যায় অন্য জায়গায় ডিম পারে, আর বাড়িতে ডিম পারে না, সেই জন্য কিন্তু ধরে রাখতেছিলাম। তো যাই হোক, আমি তো ভয়েস ওভারটা দিতেছি, ওই দিনকেও কিন্তু আর বাড়িতে ডিম পারে না, অন্য কোনো জায়গায় ডিম পারছে। তো এখন কোথায় ডিম পারে আল্লাহ ভালো জানে। কিন্তু চারোদিকে খ্যার ঠ্যার আর কি আমাদের আশেপাশে, এখন কোনো খ্যারে টেরে যেয়ে ডিম পারতেছে নাকি কইতেও পারি না, দেখি নাই। তো খুব খারাপ লাগে জানো, একটা মুরগি এত ছোটোর থেকে পারলাম আর কি। মুরগিটা কিনে আনছিলাম একদম ছোট, তোমাদের ভাইয়া তো কিনে আনছে, তোমরা দেখছিলেই। তো এত এখন মানে 2-3 মাস হয়ে গেল আর কি পারলাম। আর এখন ডিমগুলো অন্য জায়গায় যেয়ে পারে, কীরকম লাগে তাই না বলো? আর এই যে দেখো আলহামদুলিল্লাহ, এই মুরগিগুলোকে একটু ঝরঝরা হয়ে যেতেছে, কিছুদিনের মধ্যে হয়তো এগুলো বড় হয়ে যাবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তোমরাও দোয়া করো। তো সকাল সকাল দেখো কত ঝলমলা করে রৌদ্র উঠতেছে, কলা গাছের ওই জায়গাটা কি সুন্দর রৌদ্র পড়ছে। তো আমার বাগানটা যখন এরকম সকালের রৌদ্রটা পড়ে না, অনেক সুন্দর লাগে দেখতে। তো বাইরের কাজ করতে করতেই তোমাদের ভাইয়া ডাকতেছে, আইসে দেখি চা বানাইছে। তো বন্ধুরা, এই তো সকালের কাজ কর্ম শেষ করে এই তো চা খাবো এখন। আর চাটা হলো তোমাদের ভাইয়া বানাইছে, আগে দেখে আসছে যে কি করি আমি। আমি বাইরে কাজ করতেছিলাম, এদিকেও বানাই দিছে চা। তো কাজ না শেষ হতে ডাকতেছিল চা খাওয়ার জন্য। এই যে আমাদের কইতেছো না যে ভিডিও এডিট করো, পেছন করে না রাখো না, বদলায় দাও যে চাটা বানাই না, সবার এই কথা কও। হ্যাঁ কিছু বলার নাই, ভাষা নাই। তো দেখো তোমাদের ভাইয়া কি কথা বললো, ও মানে কাজকর্ম করাগুলো বলে আমি মানে ডিলিট করে দিব বা রাখবো না, এরকম একটা কথা বলো। যাই হোক, এমনিই বলছে। এই যে বন্ধুরা, একটা বড় পেঁপে পেলাম, আর ওই জায়গাটা একটা আছে আলহামদুলিল্লাহ, দুইটাই বড় বড় আছে। আর পাকে নাই না, লাউ আছে, লাউ থেকে এই যে তোমাদের ভাইয়া পাইরা দিতেছে, আমি পারতে পারিনি। ওইখানে থো কোলাতে থো। আর এইটা বড় হবার একটু, এটা একটা আছে, ওইটা একটা আছে। বন্ধুরা দেখো, তোমাদের ভাইয়া আজকে চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পরে এই যে এখানে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছে। তো যাই হোক, রান্নার চিন্তাটা কিন্তু শেষ। এই যে দেখো প্রেশার কুকারে কিন্তু ভাতও বসিয়ে দিচ্ছি, এটা আমি ভাতটা বসিয়ে দিছিলাম। আর এই তো তোমাদের ভাইয়া এইটা আজকে সবজি বানাইছে।
তো চলো আজকে আমি গাছের কাজ বেশি করে করতে পারবো। রান্নাবাড়ি তো হয়ে গেছে, এখন শুধু খাবো। এখন বাজে হইতেছে 9টা, 9টার মধ্যে কিন্তু রান্না শেষ। এই দেখো কি করতেছে মারিয়া। মারিয়া খালি স্যান্ডেল দিয়ে খেলো না। আর ওই যে দেখো বড়মশাই রান্না বাড়া করে যায়, এখানে বসে আসছে রোদ্রের মধ্যে, ফোন করতেছে। তো মারিয়ার বাবা মাঝে মাঝে এরকম করে রান্নাবাড়ি করে আর কি, যদি হাতে সময় থাকে, যেমন আজকে করছে। আর ও যখন রান্নাটা করে না তখন ওই দিন আমার একটু কাজ কমে যায়, তো রান্নার চিন্তাটা থাকে না। তো যাই হোক দেখো দুইজনে বসে রোদ্রের মধ্যে কিন্তু ভাত খেয়ে নিতেছি। আর মেয়েকে একটু পরে খাওয়াবো, কারণ হচ্ছে মাছে তো অনেক কাটা, আর মাছের ডিম আছে, ওই ডিমটা দিয়ে ওকে ঘুরে ঘুরে খাওয়াই দিব। তো মেয়েকে ওই বাড়ির থেকে নিয়ে এসে অল্প ধরে বাঁধতে খাওয়াই দিলাম, কারণ খাওয়াটা নিয়ে অনেকই ডিস্টার্ব করে মেয়ে, মানে ভাত খাইতে চায় না। এমনি হাবি জাবি ধরো তাও দুধ বিস্কুট টিস্কুট এগুলো খায় না, কিন্তু ভাত খাইতে চায় না, তারপরেও জোর করে ধরে খাওয়াই দিলাম। আর এই যে দেখো এখানে কিছু চাউল আমি ধুয়ে নিতেছি, আর সকালবেলা কিন্তু ভাত রান্না হয়ে গেছে, তারপরেও চাউল ধুইতেছি। তো এটা হচ্ছে কি চাউল, আতপ চাউল বা কেউ আওলা চাউলও বলে। তো আতপ চাউলটা আমি ধুয়ে নিতেছি, এটা দিয়ে করব চিতই পিঠা আর কি। তো সকালবেলাও ওখানে পানি জমা করে রাখছিলাম, আর এখানে এখনও পানিগুলো জমা করে রাখতেছি, কারণ চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি এগুলো কিন্তু রাইখে দিই। আর এই পানিগুলো গাছের মধ্যে দিয়ে দিই, খুব সুন্দর মানে সারের কাজ করে, এগুলো দিলে কিন্তু গাছের খাবারও হয়ে যায়। তো দেখো পরিষ্কার করে ধুয়ে নিলাম চাউলটা, আর এখন ভিজিয়ে রাখবো, পরে আর কি এটা কি করে নিব, গুঁড়ো করে নিব। তো পানিটা একটু সরিয়ে রাখলাম, কারণ ওই বালতিটা একদম ভর্তি হয়ে আছে আবার। তো চলো বন্ধুরা, এই যে এখন বাসনগুলো মাজবো, তার আগে দেখো এই যে এখানে ছোট্ট হাঁড়িটার মধ্যে আমি চা করি, আর এটার মধ্যে চা করছি, আর এই যে চাপাতিগুলো একটা বাসনে রেখে দিতেছি। আর এর আগে যে একটা কৌটার মধ্যে চাপাতি রাখতাম, ওই কৌটোটা ভর্তি হয়ে গেছে, আর ওইটা আমি এখন ওই রোদ্রের ওদিকে রেখে দিছি, কারণ ওইটা অনেকটাই ভিজা, ওইটা শুকালে তারপরে গাছের মধ্যে দিব। আবার এদিকে ডিমের চুকলাগুলো গুঁড়া করে নিছি, গুঁড়া করে সুন্দর করে রেখে দিছি, একদিন গাছের মধ্যে দিব আর কি, সবজি গাছ টাছের মধ্যে দিব। তো বর্তমান না দিলেও চলবে, কারণ হচ্ছে কিছুদিনের মধ্যেই কিন্তু আমি গাছগুলো বসাইছি গোবরের সার দিয়ে, তো এখন কিন্তু না দিলেও চলবে, আমি যখন দেখব যে গাছে দরকার আছে ওই সময় দিয়ে দিব। আর এই যে এইখানে দেখো বাসনগুলো মাইজে নিলাম, আর এখন বাসনগুলো ধুয়ে নিতেছি, কারণ ঠান্ডার দিনে না এই ট্যাঙ্কির পানি দিয়ে বাসন ধুইতে কিন্তু কষ্ট লাগে, সকালবেলা বিশেষ করে। তো যাই হোক এখন কিন্তু অল্প রোদ্র উঠে গেছে, এখন সব বাসনগুলো বাইর করে নিচ্ছি। এই যে কিছু আইঠা বাসনও ছিল, তার সাথে চায়ের বাসনও ছিল। তো চলো সব বাসনগুলো আগে ঘরে থুয়ে আসি। আর কলপাটটাকে একটু ঘষতে লাগবে, মানে কলপাটটা একদম পুরো শ্যাওলা হয়ে আছে, তো আজকে কিন্তু আমি ঘষবো না, এটা হলো তো 1-2 দিনের মধ্যে ঘষে নিব। বালু দিয়ে একটু ঝাড়ু দিয়ে বালু দিয়ে ভালো করে ঘষে দিলে এই যে শ্যাওলা শ্যাওলাগুলো যে হয়েছে এগুলো উঠে যাবে। আর মুরগির বাচ্চাগুলো তো আমার পিছে পিছে ঘুরে, একসময় ভালোও লাগে জানো, মুরগির বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন কিন্তু কাছে আসে, আর যখন একটু বড় হয়ে যায় না তখন মানে এত ভয় পায়, তখন আর আসে না। এই যে ওর মাটা যে দেখলে, তো ওর মাটাও কিন্তু একসময় ছোট আসছিল, মানে আমার আগের মুরগিটা দিয়ে বাচ্চা তোলানো ছিল আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলো বড় হয়ে আবার কিন্তু বাচ্চা উঠাইছি। তো ওই ওর মাটাও কিন্তু আমার কাছে আগে আসতো, কিন্তু দেখো এখন বড় হয়ে গেছে, এখন এত ভয় পায়, কিন্তু বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি কাছে আসে। তো এখানে কিছু কাপড় জামা ভিজিয়ে রাখছিলাম আগের থেকে সার্ফ দিয়ে, আর এই যে এখন অল্প ভিজে গেছে, এখন কাপড় জামাগুলো ধুয়ে দিব। তো বেশি কাপড় নাই, আধা বালতির মতন কাপড় ছিল, তারপরেও আজকে সকাল সকাল সব কাজ করব বলে আগেই ভাবছি। আর তো বন্ধুরা এই যে তোমরা যে দেখলে গাছের থেকে যে আমি ফলগুলো তুললাম আর কি, ফল সবজি যাই তুললাম, তো আজকে কিন্তু এই সবজি আর ফল আমি নিজে হাতে করে বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে দিয়ে আসছি। তো বিক্রি করে দিয়ে আসাটা হয় নাই, কিন্তু আমি বাজারে নিজে হাতে নিয়ে একটা দোকানে রেখে আসছি, কারণ আমাদের বাড়ির সামনে একটা গালামালের দোকান আছে, আর ওই দোকানে দেখছি আলু পেঁয়াজ সব সামনে রেখে দেয়। তো ওই ভাইটাকে বললাম যে ভাই আমি এটা আমাদের গাছের ফল, তো তোমাদের দোকানের সামনে রেখে দাও, কেউ হয়তো নিয়ে নেবে। তো যাই হোক তারপরে ওখানে রেখে আসছি, আর এখনও পর্যন্ত যাই নাই যে কত টাকা দিয়ে কীরকম কী বিক্রি করলো। তো যে কয় টাকায় আসুক না কেন ওই পয়সাটা আমি এক্সট্রা করে রাখবো আর কি, যে গাছের ফল সবজির পয়সাটা এক্সট্রা করে রাখবো। তো এর আগের থেকে মানে অনেক লাউ গাছে ছিল, যদি আগের থেকে এই বুদ্ধিটা করতাম তাহলে এতদিনে কিন্তু আলহামদুলিল্লাহ, যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে। তো এখন যে কয়টা আছে এই কয়টা ভাবছি যে খায়ে দেয় বিক্রি করবো আর কি। তো আমি কিন্তু সব পেঁপে বিক্রি করে দিই নাই, আমার কিন্তু এখনও ঘরে একটা পেঁপে রাইখে দিছি মারিয়াকে খাওয়ানোর জন্য, আমি খাওয়ার জন্য।
বন্ধুরা লাউটা অনেক দিন হলো আর কি, আধা খাওয়া হয়েছিল আর আধাটা রাইখে দিছিলাম। দেখো মেলা দিন হয়ে গেল রাইখে দেওয়ার জন্য, নষ্ট হয়ে গেছে। খালি কখন ছোট ছোট করে কাটি সার হবে। তো এই লাউটা তুইলে রাখছি প্রায় এক সপ্তাহ হলো, তারপরে আধাটা খাওয়া হয়েছিল আর আধাটা রাইখে দিছিলাম। তো তোমাদের ভাইয়া তো দেখোই যে কত সবজি টবজি নিয়ে আসে, এখন কোনটা ছাড়া কোনটা রান্না করব। আর আমাদের তো একটা শাক আর যদি মানে মাছের ঝোল হয় তাহলে কিন্তু হয়ে যায়, বা কোনো সময় মাছের ঝোল দিয়ে খায়নি, বেশিরভাগই এক তরকারি বা দুই তরকারি হয়। তো এতগুলো সবজিও কিন্তু শেষ হইতে চায় না। তো সেই জন্য দেখো এটা রানবো করে কিন্তু মানে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু ফালাইলাম না, ওইটা হলো ওইভাবে ছোট ছোট করে কাইটে ওই যে আমি যে সবজির যেগুলো কিচেন ওয়েস্ট থাকে ওগুলোর মধ্যে রেখে আসলাম আর কি। তো এই যে ঘরে এসে দেখো আজকে সকাল সকাল বিছনাটা তুলছিলাম, কিন্তু তারপর আর কি অল্প টিপটাপ করলাম। এখানে মেয়েও অল্প খেলাধুলা করছে, তো একটু টিপটাপ করে উপর দিয়ে ঝাইরে রাখলাম। কারণ হইতেছে যখন আমি সব কাজ শেষ করে ঘরে আসব তখন যদি ঘরটা অগোছানো থাকে না, আমার একটুকু ভালো লাগে না। সেই জন্য আর একটু গোছিয়ে নিতেছি। আর দেখো এই যে এখানে রাত্রেবেলা এখানে নিয়ে আসছিলাম, কারণ রাত্রেবেলা মেয়েকে বিস্কুট টিস্কুট খাওয়ানো হয়। তো বেশিরভাগ রাত্রেবেলা না খেয়ে ঘুমাইলে তখন আমি কি করি, দুধ আর বিস্কুট গুলিয়ে ওকে খাওয়াই দিই, মানে ঘুমের তালে তালে খায় নেয়। তো ওগুলো ওই ঘরে রেখে আসলাম। আর চলো এখন আমি রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিতেছি। তো ওই পাশের রুমটার মধ্যে একটা কার্পেট পাচ্ছি, আর ওই কার্পেটটা আমাদের যে বিছনা ছোট বিছনাটা দেখো ওই রুমের ছোট দুইটা বিছনা, তো ছোট বিছনাটার তলে কার্পেটটা ছিল। আর দুইটা রুমের দুইটা কার্পেট ছিল, কিন্তু একটা কার্পেটটা না নষ্ট হয়ে গেছে। তার মানে কীরকম জানি এক সাইড থেকে না ছোট ছোট করে যে ভাঁজগুলোর সাথে যে সেলাই ছিল ওই সেলাইগুলো খুলে খুলে পড়ে যায়। আর এখন ঠান্ডার দিন, কিন্তু কার্পেট যদি ঘরে না পাতি না একদম মানে পায়ের তলা একদম ঠান্ডা লাগে। সেই জন্য ওই রুমটার মধ্যে বেশি আমাদের চা খাওয়া, তারপরে হইতেছে আমি আবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়ানো এগুলো করতে করতে কিন্তু মানে অনেক ঠান্ডা লেগে যায়। সেই জন্য ওই রুমে পাইতে দিছে। আর ওই কার্পেটটার কোনো ব্যবস্থা করতে লাগবে, মনে হইতেছে ওই কার্পেটটার নিচ দিক দিয়ে একটা মানে পাতলা সুতির কাপড় যদি সেলাই করে দিতে পারি তাহলে কিন্তু আবার ইউজ করা যাবে। তো যাই হোক, রুম দুইটা একটু, আর এই রুমের কার্পেটটা তুললাম না, কারণ হইতেছে যখন চা খাইছি চা খাওয়ার পরেই কিন্তু কার্পেটটা তুইলে ঝাঁকি দিয়ে ঝাড়ু দিছিলাম, তারপরে সাইড দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিলাম এখন। কারণ বারে বারে এত কাজ করলে তো কাজ বাড়েই থাকে। তো সেই জন্য একটু কাজগুলোকে অল্প সেভ করে করি, মাঝে মাঝে একটু রেস্টের জন্যও সময় ব্যয় করি। দেখো এখন এই যে মোবাইলটা নিলাম বাইর করে, তো এখন প্রায় সব কাজ শেষ হয়েছে। আর দেখো রুমগুলো কিন্তু কার্পেট পাতাতে মানে ভালো লাগতেছে, একটু ভরা ভরা লাগতেছে। আসলে আমাদের রুমের জন্য না একটু ফার্নিচার না হলে হয় না আর কি, একদমই খালি লাগে, ভালো লাগে না দেখতে। তো এই যে টিউশনের বাচ্চারা চলে আসছে, আর এখন পড়াবো টিউশন। জুবায়ের জাকারিয়া দুজনে এসে পড়ছে। তো চলো টিউশনটা পড়ে আনি। আর আজকের ভিডিও বন্ধুরা বেশি বড় করতেছি না, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো তোমাদের ভিডিও কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাইও। তোমরা লাইক কমেন্ট বেশি বেশি করে করো বন্ধুরা। ভিউজ একদম ডাউনের দিকে গেছে গা বন্ধুরা, মনটা খুব খারাপ লাগে জানো। এত বড় এত কষ্ট করে ভিডিও করি, যখন ভিউজ কমে যায় না তখন খারাপ লাগে একটু, কিন্তু খারাপ লাগেও লাভ নাই। ইউটিউবে যারা কাজ করে না তখন ভিউজ কখনো বাড়বে কখনো কমবে। তো বন্ধুরা দেখো তোমাদের ভাইয়া বাজার থেকে বাড়িতে আসলো, আর আজকে কে চা বানাইছে গো, সত্যি কথা কবা কিন্তু। তো দেখো শুধু চা না, আজকে চা এটা একটু উল্টে দেখো, তো চার সাথে যে ডিম দিয়ে ব্রেড এরকম করে ভাজছি, এই পাশে পড়ে গেছে। লবণ দিছে আলুর মধ্যে? হ্যাঁ লবণ দিছি, তো কম দিছি, অল্প কম হইতে পারে কিন্তু দিছি মনে আছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করলাম, আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা। একটা একটা ডিম বাস দিয়ে হাতে বুঝে দিত।